আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, যারাই আমার এই তাফসীরগুলো দেখছেন, পূর্বে আরো ২টা ভিডিও দেওয়া হয়েছে সূরাতুন নাবা এর আলোকে। সূরা নাবা এর প্রথম আ একটি আলোচনা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্রথম থেকে ৪ নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ ভূমিকা আলোচনা। পরবর্তীতে যে আলোচনাটা দেওয়া হয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আসমান, জমিন, দিন, রাত, পাহাড় এবং আসমান থেকে কিভাবে বৃষ্টি অবতীর্ণ করে, এই সব কিছু আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা এই মেসেজটা দিতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা হচ্ছে এক এবং অদ্বিতীয়। তার সাথে কোনো শরীক বা অংশীদারিত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটা আমাদেরকে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব সূরাতুন নাবা এর ৩ নম্বর সেকশন থেকে তৃতীয় আলোচনা থেকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের একটা সিনারি তুলে ধরেছেন। কিয়ামতের একটা দৃশ্য আমাদের সামনে উপস্থাপন করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই আলোচনা আমরা শুনবো সূরাতুন নাবা থেকে। সম্মানিত উপস্থিতি, আমি আগেই বলেছি সূরাতুন নাবা একটি মাক্কি সূরা। আর মাক্কি সূরার মেইন বিষয় হচ্ছে তিনটি। সেটা হচ্ছে ইয়াউমুল কিয়ামা, about the day of resurrection, the proof of Prophet Muhammad sallallahu alaihi wasallam, and third is that the resurrection about the oneness of Allah. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে কিয়ামত সম্পর্কে। মক্কার কাফেররা, মুশরিকরা কিয়ামতকে অস্বীকার করত। They denied the message of Prophet Muhammad sallallahu alaihi wasallam. They disbelieve about the day of resurrection. So according to their words, Allah mentioned about the day of resurrection, and they anytime prophet asked to Prophet Muhammad sallallahu alaihi wasallam when the day of the resurrection will be started. তারা অস্বীকার করত এবং তিরস্কার স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বিভিন্ন প্রশ্ন করত যে কখন তুমি যে কিয়ামতের প্রতিশ্রুতি দিতে যাচ্ছ, দেও আমাদেরকে, এটা কখন সংঘটিত হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সেই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে এবং কিয়ামত কখন সংঘটিত হবে এটা সম্পর্কে আমরা আজকের এই আলোচনা থেকে জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতে যাচ্ছে সূরাতুন নাবা এর 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই ফয়সালার দিন অর্থাৎ কিয়ামতের দিন কানা মিকাতা, নির্দিষ্ট। কিয়ামত হবেই এবং কিয়ামত অবশ্যই হবে, কিয়ামতের দিনও নির্দিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনই এর জ্ঞান রাখে। মক্কার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইয়াউমাল ফাসলি ইয়ানি ইয়াউমুল কিয়ামা। হুনা ذكر الله تعالى في القرآن الكريم يوم الفصل يعني القيامة। কিয়ামতের ময়দান হচ্ছে এমন একটি দিন যেটি হচ্ছে ফয়সালার দিন, যেটি সত্য মিথ্যার মাধ্যমে সত্য মিথ্যাকে সরি সত্য মিথ্যার একটা ফয়সালার দিন, অর্থাৎ কাফের মুশরিক দের মধ্যে একটা ফয়সালা ভাগ তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন একদলকে জান্নাতে প্রেরণ করবেন, আরেকটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রেরণ করবেন। অর্থাৎ এই দিন হচ্ছে ফয়সালার দিন, চূড়ান্ত ফয়সালার দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই ফয়সালার দিন অর্থাৎ কিয়ামতের দিন নির্দিষ্ট। কারণ কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করত, কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্ন করত। তারা প্রশ্ন করত কিয়ামত সম্পর্কে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করত, হে মুহাম্মদ, তুমি বলো কিয়ামত হবে, বলো কিয়ামত কখন হবে, আমাদেরকে সেই সংবাদটা দিয়ে দাও। তারা বিভিন্ন ভাবে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, অর্থাৎ কিয়ামতকে কটূক্তির করার তাদের একটা পায়তারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা যে প্রশ্ন করতেছে, তারা যে কিয়ামত সম্পর্কে জানতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মেসেজ দিচ্ছে যে কিয়ামত হচ্ছে নির্দিষ্ট। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাধ্বনি বা সিংহায় ফুঁক দিবে, তখন প্রত্যেকটা মানুষ দলে দলে উঠতে থাকবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুঁক দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত, পৃথিবীকে ধ্বংস এবং পৃথিবী আবার কিয়ামতকে
মানে কিয়ামত পৃথিবীকে ধ্বংস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে আবার রেজারেক্টেড করবে, বাআস করবে। সেই দিন প্রথম সিংহাসনের মাধ্যমে, 3টা সিংহাসনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যে ব্যবস্থা এটাকে ধ্বংস করে আবার পুনরায় মানুষদেরকে কবর থেকে উত্থিত করে বিচার দিবস শুরু করবে 3টা সিংহাসনের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই 3টা সিংহাসনে হচ্ছে নাফখাতুল আউয়াল, নাফখাতুল সানি, নাফখাতুল সালিস। সম্মানিত উপস্থিতি, নাফখাতুল আউয়াল যখন হবে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অনুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যদিও এখানে নাফখাতুস সানি বা দ্বিতীয় সিংহাসনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহাসনে দেওয়া হবে সেদিন মানুষ দলে দলে তারা কবর থেকে উঠতে থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, হায় আমাদেরকে এই শান্তির ঘুম থেকে আমাদেরকে কে এই উত্থিত করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এটা হচ্ছে তোমার সেই রবের প্রতিশ্রুতি, যেই প্রতিশ্রুতি তোমাদেরকে, তোমাদের জাতিরদেরকে, তোমাদের নবীরা তোমাদেরকে দিয়েছে যে কিয়ামত হবে, কিয়ামত অবশ্যই হবে। এই প্রতিশ্রুতি তোমাদেরকে তোমার নবীরা দিয়েছে, তোমাদের নবীরা তোমাদেরকে দাওয়াত দিয়েছে, কোরআনের পথে দাওয়াত দিয়েছে। তোমাদেরকে যেই প্রতিশ্রুতি দিয়েছে সেটা হচ্ছে সেই প্রতিশ্রুতি হচ্ছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অনুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা ইয়াওমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নাফখাতুল আউয়াল, নাফখাতুল সানি, নাফখাতুল আউয়াল হচ্ছে প্রথম সিংহাসনী। এই প্রথম সিংহাসনীতে সমস্ত মানুষ, সব পাহাড় পর্বত সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় সকলকে পুনরুত্থিত করবে নাফখাতুল সানি এর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাসমূহ খুলে দেবে, সকল আসমানের দরজাসমূহ খুলে দিবে এবং ফেরেশতারা অনায়াসে পৃথিবীতে আসতে পারবে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। এবং পাহাড়কে করে দেওয়া হবে ধুলি, বা পাহাড়কে করে দেওয়া হবে এমন যে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় এই পাহাড়গুলো বিলীন হয়ে যাবে, পাহাড়গুলো ধ্বংস হয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে যাবে, যেটার মধ্যে যেই ফিল্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন, সত্য মিথ্যার পার্থক্য করে কে জান্নাতে কে জাহান্নামে। এইটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে পাঠাবে, আর যারা জাহান্নামী তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই আয়াতগুলোতে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, অর্থাৎ এই আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে কিয়ামত অবসম্ভাবী, কিয়ামত অবশ্যই হবে। আর দ্বিতীয় শিক্ষা হচ্ছে আল্লাহর নির্ধারিত সময় এই কিয়ামত পরিণত হবে। কেউ কিয়ামতের খবর জানে না কখন সংঘটিত হবে, এমনকি নবী রাসূলও জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কিছু কাজ মানব জাতির জন্য, সমস্ত সৃষ্টি জাতির জন্য, সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিক্রেট রেখেছে, এটা মানুষের কল্যাণের জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামত অবসম্ভাবী হবেই হবে, আর কিয়ামত কখন হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর তৃতীয় নম্বর হচ্ছে মানুষ একদিন অবশ্যই হিসাবের জন্য উপস্থিত হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের সকলকে দাঁড়াতে হবে, আমাদেরকে হিসেব দিতে হবে, আমাদেরকে আমাদের কর্মের হিসেব দিতে হবে। আর চতুর্থ শিক্ষা নিয়ে হচ্ছে আখিরাতের সফলতার জন্য আমাদেরকে দুনিয়াতে চেষ্টা করতে হবে, দুনিয়াকে প্রচেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। অর্থাৎ দুনিয়াতে যদি কেউ ভালো কাজ করে, দুনিয়াতে যদি কেউ ভালো কাজ করে সে প্রতিফল অবশ্যই সে কিয়ামতের দিন পাবে। অর্থাৎ যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই জান্নাত দেবে। সম্মানিত উপস্থিতি, তো আজকের এই আলোচনা থেকে আমরা এটাই শিখতে পারলাম যে কিয়ামত অবশ্যই হবে, আর কিয়ামতের প্রতি বিশ্বাস কখন হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানে। এগুলো আমরা যখন আমাদের দিলে অন্তরে ধারণ করতে পারবো, আমরা অবশ্যই পরকালে সাকসেস হব, সফল হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার আনুগত্যশীল বান্দা হিসেবে আর কিয়ামতের দিন আমাদেরকে মুমিন এবং সালেহীন এবং সালেহাত হিসেবে আমাদেরকে উত্থিত হওয়ার তৌফিক দান করুক। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দিনের উপর
এবং সর্বপ্রথম আমাকে দিনের উপর অবিচল থাকার তৌফিক দান করুক এবং আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের উপর অবিচল থাকার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।